নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আবারও চলে এসেছি এক অজানা আশ্রমের সন্ধান নিয়ে। আজকে আমি চলে এসেছি ভবানীপুর ভবতারণ সেবা সংঘে। তো বন্ধুরা, আপনারা এই আশ্রমে এসে কীভাবে পৌঁছাবেন, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, এই সকল খুঁটিনাটি তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন পালপাড়া স্টেশনে। শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন এই পালপাড়া স্টেশনে। আমি শিয়ালদহর দিক থেকে আসলাম আর নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন শিয়ালদহ যেদিকে যাচ্ছে সেই দিক দিয়েই একদম স্টেশনের লাস্ট মাথা দিয়ে দেখুন, এই যে সামনেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের মাঝখান দিয়ে এই যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে বেরিয়ে বাঁদিকে রেলগেট পার করে সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে ভবানীপুর ভবতারণ সংঘ যাব। স্টেশন থেকে ভবানীপুর ভবতারণ মন্দির পর্যন্ত যেতে সময় লাগবে আপনাদের 5 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। চলে এসেছি আজকের গন্তব্যস্থল পালপাড়ার ভবানীপুরের ভবতারণ সেবা সংঘের একদম সামনে। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বারের তোরণ। তোরণের সামনে দেখুন লেখা রয়েছে ভবানীপুর ভবতারণ সেবা সংঘ, প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ নন্দদুলাল গোস্বামী। তোরণটা কিন্তু খুবই সুন্দর। তোরণের একদম ওপরের দিকে দেখুন রয়েছে একটা ছোট্ট মন্দির, যার মধ্যে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, আর দুই সাইডে রয়েছে দুইটি ছাতা, আর সেই ছাতার নিচে রয়েছেন গৌর এবং নিতাই। তারপর নিচের দিকে দেখুন রয়েছে দুই দিকে দুইটি ময়ূর, আর তার নিচে রয়েছে দুইটি গোপালের মূর্তি। গোপাল বসে বসে মাখন খাচ্ছে। আর তোরণের স্তম্ভের দুই দিকে দুইটি রমণীর মূর্তি রয়েছে, যারা স্বাগত জানাচ্ছে। আর তোরণের দুদিককার পাঁচিলে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি। আর সামনেই রয়েছে বিশাল একটা লোহার গেট, যে লোহার গেটের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের কারুকার্য করা রয়েছে। এইটি তো আশ্রমের মূল প্রবেশদ্বার। এছাড়াও দেখুন এই দিকে আরও একটি প্রবেশদ্বার রয়েছে, আর এই প্রবেশদ্বারের দুই দিকের দুইটি স্তম্ভের উপরে দেখুন এইখানে রয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তি, আর এই দিকে রয়েছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ নন্দদুলাল গোস্বামীর মূর্তি। তো চলুন এবারে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে। গেট দিয়ে ঢোকার আগে গেটের দুই সাইডে দেখুন দুইটি মূর্তি রয়েছে, একজন খোল বাজাচ্ছেন আর একজন করতাল বাজাচ্ছেন। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই হচ্ছে বিশাল বড় মন্দির প্রাঙ্গণ। মন্দিরের প্রাঙ্গণ সম্পূর্ণটা সবুজ ঘাসের চাদরে ঢাকা। আশ্রমের পরিবেশ খুবই শান্ত নিরিবিলি। মন্দিরের তোরণটা দেখুন, আমরা সামনের দিক দিয়ে যেমন দেখেছিলাম খুব সুন্দর, পেছন দিকটাও কিন্তু সেই রকমই, এরকম মূর্তি করা রয়েছে আর বিভিন্ন কারুকার্য করা রয়েছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এই যে ডান দিকে যে বিল্ডিংটি দেখছেন, এইটি হচ্ছে এই আশ্রম কর্তৃপক্ষের বাসভবন। আর এই যে মন্দিরটি দেখছেন, এইটি হচ্ছে এই ভবানীপুর ভবতারণ সেবা সংঘের মূল মন্দির। আর এই মূল মন্দিরের পেছন দিকেই দেখুন আরও একটা মন্দির রয়েছে। আমরা এই মন্দিরে পরে যাব, চলুন আগে মূল মন্দিরে দেবতাদের দর্শন করে নিই। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের সামনে দেখুন লেখা রয়েছে ভবানীপুর ভবতারণ সেবা সংঘ, শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির, ভবানীপুর পালপাড়া, চাকদহ, নদিয়া। মন্দিরের গর্ভগৃহের সামনে দেখুন রয়েছে রাধাকৃষ্ণ ও গৌরনিতাইয়ের ছবি।
মন্দিরের গর্ভগৃহে উঁচু বেদির ওপরে মাঝখানেই বিরাজ করছেন রাধা গোবিন্দজিউ, আর রাধা গোবিন্দজিউয়ের দুই সাইডে রয়েছেন গৌর ও নিতাই। রাধা গোবিন্দ ও গৌর নিতাইয়ের এই বিগ্রহগুলি ডাস্ট মার্বেলের তৈরি। গর্ভগৃহে রাধা গোবিন্দ ও গৌর নিতাই ছাড়াও রয়েছে আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি। রাধা গোবিন্দের দুই সাইডে ওপরের দিকে দেখুন রয়েছে দুইটি গোপালের মূর্তি। রাধা গোবিন্দের পেছনের দিকের দেওয়ালে দেখুন অপূর্ব সুন্দর কারুকার্য করা চালচিত্রের মতন করা রয়েছে, আর তার মধ্যেও রয়েছে বিভিন্ন মূর্তি। রাধা গোবিন্দের সামনে নিচের দিকের বেদিতেও দেখুন রয়েছে অনেকগুলি গোপালের বিগ্রহ, আর সামনের এই বিগ্রহটা সবচেয়ে বড়। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন দেবদেবতা, রয়েছেন দেবাদিদেব মহাদেব, আর এইখানে দেখুন জগন্নাথ দেবকে জড়িয়ে ধরে বসে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই সাইডেও দেখুন জগন্নাথ দেবের একটি বিগ্রহ রয়েছে। এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্বর চিত্রপট। সামনে রয়েছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর একটি মৃন্ময়ী মূর্তি রয়েছে, আর এইখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত সকল দেবতা নিত্য পূজিত হন এই মন্দিরে। মূল মন্দিরের গর্ভগৃহে সকল দেবতাদের দর্শন করে চলে আসলাম বাইরে। মূল মন্দিরের সামনেই দেখুন রয়েছে এই আশ্রমের রন্ধনশালা। এই রন্ধনশালার বাইরের দিকের দেওয়ালে দেখুন এখানে সুন্দর একটি চিত্র করা রয়েছে, যেখানে দেখানো হয়েছে গোপালকে মা যশোদা মাখন খাইয়ে দিচ্ছেন। এই হচ্ছে ভোগ রন্ধনশালা, যেখানে ভগবানের নিত্যদিনকার ভোগ প্রস্তুত করা হয়। আর এই ভোগ মন্দিরের সামনেই এই ছোট্ট একটি চালা দেয়া বারান্দার মতন রয়েছে, আর এখানে দেখুন টেবিল চেয়ার পাতা রয়েছে। কোনো ভক্ত যদি এখানে এসে ভোগ প্রসাদ নেন, তবে তাদেরকে এইখানে বসিয়েই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমে এসে আশ্রমের একজনকে পেয়ে গেছি, তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্রীদেবাশিস গোস্বামী। আচ্ছা, আমরা যে এইখানে এসেছি এই আশ্রমটায়, এখানে এটা কিভাবে প্রতিষ্ঠা হলো, কে প্রতিষ্ঠা করলেন সেটা যদি একটু বলেন। এটা মূলত আমার ঠাকুরদাদার নামে এই সংগঠনটা প্রতিষ্ঠিত। আমার বাবা এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন। আমার বাবার নাম শ্রী নন্দদুলাল গোস্বামী। এখানে এটা মোটামুটি 1990 কি 91 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা। আর এখানে আমাদের এখানে মূলত প্রধান উৎসব হচ্ছে দোল পূর্ণিমা উৎসব। আচ্ছা। দোল পূর্ণিমা উৎসবের সময় 4-5 দিনের উৎসব হয় এখানে। আমাদের এই সংগঠনের অনেকগুলো ব্রাঞ্চ আছে পশ্চিমবঙ্গের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের বাইরের থেকেও অনেক ভক্তবৃন্দ আসেন, দেশের বাইরেও অনেক ভক্তবৃন্দ আসেন। এখানে প্রথম দিন ভাগবত পাঠ হয়, তারপরে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন নামযজ্ঞ হয়, চতুর্থ দিন হচ্ছে এখানে পদাবলী কীর্তন এবং মহাভোগ হয়। আচ্ছা। আর পঞ্চম দিন জলকেলি কুঞ্জভঙ্গ অনুষ্ঠান শেষ হয়। তো অনেক ভক্তবৃন্দ, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে
উৎসবে উপস্থিত হন। প্রতিনিয়ত এখানে প্রসাদের ব্যবস্থা হয় উৎসব চলাকালীন। ওই সময় দীক্ষাদান হয়। আচ্ছা, দেশ বিদেশ থেকে অনেক ভক্তবৃন্দ আসেন দীক্ষা নেওয়ার জন্য এখানে। তখন যদি কেউ এখানে অনেকেই আছে যে অন্নপ্রাশন দিতে আগ্রহী, বা অনেকেই আছে তার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে আগ্রহী। আচ্ছা, তো সেসব সময় এমনি সারা বছরও চলতে পারে, দিতে পারে, কিন্তু মূলত ওই ওই টাইমটুকুতেই সবাই দেয়। মানে দোলের সময়টাই সবচেয়ে বড় উৎসব হয়। হ্যাঁ, এছাড়া আর আর কি হয় এখানে? এছাড়া উৎসব হয় যে জ্যৈষ্ঠ মাসে হবে, এই আমদোদের উৎসব হবে। তারপরে হচ্ছে শ্রাবণ মাসের 4 তারিখে আবার আমার বাবার দিবস উপলক্ষে তার ভক্তবৃন্দরা এখানে একটা একদিনের উৎসব করে থাকে। আচ্ছা, সেগুলো ওই একদিনের অনুষ্ঠান, আচ্ছা, ছোটোখাটো অনুষ্ঠান। আচ্ছা, আর প্রতিনিয়ত মন্দিরে পূজা হয়, ভোগ হয়, কিন্তু এটা ব্যক্তিগতভাবেই হয়। আচ্ছা। নিত্যদিন ভোগ হয় এখানে? নিত্যদিন ভোগ হয়। আর এখানে কি ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে নিত্যদিনের কোনো? নিত্যদিন ভোগ প্রসাদের ব্যবস্থা ওইভাবে তো বাইরের কারোর জন্য হয় না। আচ্ছা, যদি কখনো কেউ কোনোদিন আগের থেকে বলে আচ্ছা, যে আমরা একটু এখানে ভোগ দেবো, বা আমাদের এই অন্নপ্রাশন হোক বা আমার পিতামাতার কোনো বাৎসরিকের উপলক্ষে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, কিন্তু আচ্ছা, সেরকমভাবে হয় না আচ্ছা, এইভাবে। আচ্ছা। সেই ভোগ দেওয়ার জন্য বা প্রসাদ পাওয়ার জন্য আপনাদের সঙ্গে যদি কেউ আগের থেকে যোগাযোগ করতে চান, তার জন্য একটা যদি নাম্বার বলেন, ফোন নাম্বার। ফোন নাম্বার আমারটাই দিতে পারি, হুম, 9134 আচ্ছা, 140689। আচ্ছা। এখানে মন্দির কখন খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত? মন্দির সকালেই 7টার মধ্যেই মন্দির খুলে যায়। সকালে বাল্যভোগ হয়, দুপুরে অন্নভোগ হয়, আর রাত 8টায় সন্ধ্যারতি। আচ্ছা, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। এখানে দেখলাম একটা কালী মন্দির রয়েছে। হ্যাঁ, সেটা? কালী মন্দিরটা হচ্ছে আমাদের এই পারিবারিক একটা উম, একটা মানত করা পুজো। আচ্ছা, আমার ঠাকুরদাদার আমলের থেকে এটা হয়। আচ্ছা, এটা বছরে একবারই ফাল্গুন মাসে এই পুজোটা হয়। আচ্ছা, একদিনেই মা কালীর মায়ের মন্দির, মায়ের মূর্তি, বিগ্রহ তৈরি হয়, একদিনই পুজো হয়, একদিনই বিসর্জন হয়। আচ্ছা। সেই সময় তো বহু ভক্তরা আসেন। হ্যাঁ, সে সময়। আচ্ছা, আচ্ছা। এখানে দীক্ষার ব্যবস্থা আছে তো? দীক্ষা আছে। দীক্ষাটা কখন হয়? দীক্ষাটা মূলত ওই দোল পূর্ণিমাতেই সবাই আসে আচ্ছা, ওই সময়। তো দীক্ষা নিতে যদি কেউ ইচ্ছুক আর থাকেন? এমনি যদি কেউ দীক্ষা নিতে চায় তাহলে ওই যোগাযোগ করলে। আচ্ছা, ফোন নাম্বারে যোগাযোগ করলে আগের থেকে জানালে হবে। আচ্ছা, আর এখানে কি ভক্তদের থাকার কোনো ব্যবস্থা আছে? ভক্তদের থাকার ব্যবস্থা অ্যাকচুয়ালি আমাদের এখানে তো ওইভাবে দেখাশোনার স্টাফ নেই এরকম, হুম, বা আমাদের এরকম সেবায়িত এভাবে নেই যে তাদের কি সেবা যত্ন করবে। আচ্ছা, এর জন্য আমাদের এই মূলত ওই উৎসবের সময়ই যারা আসে আমাদের এখানে, শিষ্য ভক্তবৃন্দ যারা আসে তারাই থাকে এসে। আচ্ছা। বাইরের প্রসাদের কি মূল্য আছে? আমাদের এখানে কোনো মূল্য নির্ধারণ করা নেই। আচ্ছা, মানে সেটা এমনি সময় যদি কেউ জানিয়ে আসে প্রসাদ পাওয়ার জন্য তখনও না, আর অনুষ্ঠানের সময় নয়? আচ্ছা, প্রসাদটা বিনামূল্যেই? হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের এখানে মূল্য নির্ধারণ করা নেই যে আমাদের প্রসাদের জন্য এত টাকা দিতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন এখানে কিন্তু এই আশ্রমে নিত্যদিন ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। এখানে কোনো অনুষ্ঠানের সময় ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, সেই প্রসাদ বিনামূল্যেই ভক্তরা পান। মূল মন্দিরের ঠিক পেছন দিকটাতেই রয়েছে এই কালী মন্দির। আমরা যে কালী মন্দিরের কথা বলছিলাম বা শুনলাম, এই হচ্ছে সেই কালী মন্দির, পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট। চার কোণে 4টি ছোট চূড়া রয়েছে, আর মাঝখানে রয়েছে একটি বড় চূড়া, আর প্রতিটি চূড়ার মাথায় রয়েছে একটি করে ত্রিশূল। এই মন্দিরের গর্ভগৃহে সারা বছর কিন্তু কোনো বিগ্রহ থাকে না। ফাল্গুন মাসের অমাবস্যার দিন এই মন্দিরে কালী পুজো হয়।
সেই পুজোর দিনই প্রতিমা নির্মাণ করে পুজো করে আবার বিসর্জন দিয়ে দেওয়া হয় পাশের এই পুকুরে। এই কালী মন্দিরের পাশেই রয়েছে একটি জলাশয়, আর এইখানটায় দেখুন একটি তুলসী মন্দির রয়েছে, আর রয়েছে এখানে একটি পঞ্চবটী বৃক্ষ। এই হচ্ছে সেই জলাশয়, আর এই জলাশয়টি কিন্তু এই আশ্রমের ভেতরেই, ঠিক কালী মন্দিরের পাশে। মায়ের মূর্তি পুজো করার পর সেই প্রতিমা কিন্তু এখানেই নিরঞ্জন দেওয়া হয়, আর এখানে দেখুন একটি বাঁধানো স্নানের ঘাটও রয়েছে। তো বন্ধুরা, নদিয়া জেলার পালপাড়ার ভবানীপুরের ভবতারণ সেবা সংঘের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।